রাত তখন প্রায় 2টা। গ্রামের পুরনো বাঁশঝাড়ের পাশের কাঁচা রাস্তা ধরে বাসায় ফিরছিল অয়ন। ফোনের টর্চটা বারবার নিভে যাচ্ছিল। নেটওয়ার্কও নেই। হঠাৎ পেছন থেকে কারো হাঁটার শব্দ, টুপ টুপ টুপ। অয়ন থেমে গেল। শব্দও থেমে গেল। দ্বিতীয়বার হাঁটলে আবার সেই একই শব্দ। মনে হচ্ছিল কেউ অয়নকে নকল করে হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না। বাঁশঝাড়ের ভেতর হাওয়ার দোলায় পাতারা কাঁপছিল। এর মধ্যেই অয়নের ফোনে আচমকা একটা ছবি ভেসে উঠল। কোনো নম্বর ছাড়াই পাঠানো। ছবিটা জুম করে অয়ন দেখতেই তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এটা ছিল অয়নের পেছন দিক থেকে তোলা তার নিজের ছবি। কিন্তু সে তো একা, তাহলে কে তুলল? এবার অয়ন দৌড়াতে শুরু করল। রাস্তা শেষ হতেই দেখা গেল গ্রামের পুরনো পরিত্যক্ত স্কুল বিল্ডিং। ভেতর থেকে ফিসফিস শব্দ ভেসে আসছে। পিছনে তাকিও না। হাঁপাতে হাঁপাতে থেমে অয়ন ভাবল সে কি ভুল শুনছে। ঠিক তখনই ফোনে আবার মেসেজ। এবার একটি ভয়েস নোট। একজন ভাঙ্গা অচেনা কণ্ঠ বলছে, তুই তাকালে আমি দেখাই। অয়ন ভয়ে কঠিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাতাস হঠাৎ একদম থেমে গেল। কোনো শব্দ নেই। ধীরে ধীরে খুব ধীর ফিসফিস শব্দটা তার ঠিক কানে এসে দাঁড়াল। এখন তাকাস। অয়ন ভয়কে জবরদস্তি করে পিছনে তাকাল। কিন্তু কেউ নেই। তখনই সে বুঝল আসল আতঙ্কটা কোথায়। ফোনের স্ক্রিনটা নিজের থেকে জ্বলে উঠল। ভিডিও কল। কিন্তু স্ক্রিনে যে মুখটা দেখা যাচ্ছে সেটা অয়ন নয়। অয়নের মতোই দেখতে, কিন্তু চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। ফোন থেকে সে মুখটা ধীরে ধীরে হাসল। তারপর বলল, আমি অনেক আগেই তোর পিছনে ছিলাম, আজ শুধু শেষটা দেখতে চেয়েছিলাম। স্ক্রিন ভিডিওটি কালো ভালো হয়ে লাগলে গেল, লাইক, আর কমেন্ট কেউ এবং শেয়ার কখনো করুন। অয়নকে খুঁজে পায়নি।